এরই পাশাপাশি যে খবরে নজর রাখতেই হবে, কিছুক্ষণ আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম শ্রীকান্ত মোহতার অফিসে সিবিআই হানা। কসবা শ্রীকান্ত মোহতার অফিসে সিবিআই সারদা এবং রোজভ্যালি তদন্তে মোহতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে তাকে আটক করা হয়েছে। প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, সুজয়ের সঙ্গে কথা বলবো। তবে তারা আগে আপনাদের জানিয়ে রাখবো, আজই শ্রীকান্ত মোহতার অফিসে গিয়ে জেরা শুরু হয়। সিবিআই হাজিরা, এর আগে তাকে বারবার হাজিরার জন্য বলা হয়েছিল, কিন্তু সিবিআই হাজিরা তিনি এড়িয়েছেন। এরপর কসবা শ্রীকান্ত মোহতার অফিসে আছে সিবিআই হানা, সারদা রোজভ্যালি তদন্ত, তাকে জিজ্ঞাসাবাদ। সুজয় রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজয়, কি খবর রয়েছে এই মুহূর্তে? অতনু, দেখো, প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগে সিবিআই ও তদন্তকারীরা আটক করে নিয়ে যান ব্যবসায়ী শ্রীকান্ত মোহতাকে এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে সিবিআই দপ্তর, এবং এখানে তার অফিসে জিজ্ঞাসাবাদ জেরা করার পর তার সঙ্গে বেশ কিছু নথি যেগুলি রয়েছে, যেগুলো রোজভ্যালি সংস্থার সঙ্গে তার সংস্থার যে 2 কোটি টাকা চুক্তি হয়েছিল 73টি সিনেমার প্রমোশনের জন্য, সেই সংক্রান্ত নথি দেখার পর তাতে বেশ কিছু অসঙ্গতি পায় সিবিআই তদন্তকারীরা। আরো জিজ্ঞাসাবাদের জন্য বা ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এবং কিছুক্ষণ আগেই সিবিআই এর গাড়িতে করে সিবিআই তদন্তকারীরা যে টিম এসেছিল জিজ্ঞাসাবাদের জন্য, সেই টিমের সঙ্গে কিন্তু সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়েছে। অতনু, অর্থাৎ সুজয়, এর আগে বেশ কয়েকবার তাকে হাজিরার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। তারপরেই কি আজ তৎপর হয়ে সিবিআই এর তরফে আটঘাট বেঁধেই আসা হয়েছিল যে যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে তাকে সিজিও কমপ্লেক্সের অফিসে নিয়ে যাওয়া হবে? একেবারেই, দেখো, সিবিআই তদন্তকারীরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল যে তাকে আটক করে নিয়ে যাওয়া হবে। সেজন্য সাধারণত যে কোনো সিবিআই রেডের ক্ষেত্রে কিন্তু সিবিআই এর একটি দল বেরোয়, এক্ষেত্রে কিন্তু সিবিআই 2টি দল বেরিয়েছে এবং 2টি দল বেরিয়ে তারা যখন এই অ্যাক্রোপলিস মলে শ্রীকান্ত মোহতার অফিসে আসে, তাদেরকে কসবা থানার পুলিশ বা স্থানীয় পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, এমনটাই অভিযোগ। এবং সেক্ষেত্রে শ্রীকান্তের নির্দেশেই পুলিশ এই কাজটা করে, এমনটাই সিবিআই এর অভিযোগ। পরবর্তীতে তারা, যেহেতু একটি স্বাধীন তদন্তকারী সংস্থা, তারা কিন্তু পরবর্তীতে 18 তলায় যে অফিস রয়েছে সেই অফিসে যান এবং বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং নথি দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। যে চুক্তি সংক্রান্ত নথির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, যেমন তিনি বারবার গড়হাজির ছিলেন, সেই নথি দেখিয়ে তাকে ডাকা হয় এবং সেখানেই তারা সন্তুষ্ট হননি সিবিআই তদন্তকারীরা। সেই জন্যই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। অতনু, সুজয়, ঠিক কোন কোন বিষয় তার কাছে জানতে চাওয়া হয়েছিল যার যে বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি সিবিআই কর্তারা? দেখো, সিবিআই সূত্রে যেটা খবর, যে 73টি সিনেমা, অর্থাৎ রোজভ্যালি সংস্থা যে 73টি সিনেমা তৈরি করবে, সেই সিনেমার প্রমোশন বা বিপণনের জন্য এসডিএফ সংস্থা, অর্থাৎ শ্রীকান্ত মোহতার যে সংস্থা রয়েছে তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল এবং 2 কোটি টাকার বিনিময়ে, লিখিতভাবে 2 কোটি টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল। এই 2 কোটি টাকা চুক্তির বিনিময়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসা হয় এবং এই 2 কোটি টাকার পাশাপাশি অন্য কোনো আর্থিক সুবিধা রোজভ্যালি সংস্থা থেকে শ্রীকান্ত মোহতা নিয়েছিলেন কিনা, বা শ্রীকান্ত মোহতা যেহেতু টলিউড সিনেমা জগতের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে আরো কোনো সুযোগ সুবিধা পাই নাম করে বারবার অন্য কোনো টাকা নিয়েছিলেন কিনা যেগুলি চুক্তির বাইরে, সেই বিষয়ের জন্য জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু বারবার ডাকা হয়। তিনি বারবার গড়হাজির হন এবং তার এই গড়হাজিরাই কিন্তু সিবিআই তদন্তকারীদের প্রায় নিশ্চিত হয়ে যান যে তাহলে কোথাও অসঙ্গতি রয়েছে। সেই জন্যই তাকে একেবারে সরাসরি তার অফিসে জিজ্ঞাসাবাদ বা সরাসরি তার অফিসে জেরা করার জন্য নিয়ে আসা হয় এবং সেখানেই কিন্তু একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যায়। যে নথি ছিল সেই নথি ঠিক মতো দেখাতে পারেননি শ্রীকান্ত মোহতা, সেই জন্যই কিন্তু তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে সেই অসঙ্গতি প্রমাণ করে। সেই জন্যই কিন্তু তাকে এখান থেকে একেবারে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই যে দপ্তর রয়েছে সেই দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে এবং সেখানে তাকে আবার নতুন করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কিন্তু খবর পাচ্ছি। অন্যদিকে সিবিআই সূত্রে আরো যেটি খবর, যে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলেও অপর একটি টিম কিন্তু এই অ্যাক্রোপলিস মলে তার যে সংস্থা রয়েছে সেখানে তারা আরো কাগজপত্র খতিয়ে দেখার চেষ্টা করছেন যে আরো কোনো চুক্তি বা আরো কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা। সেইগুলি দেখার পরেই কিন্তু তাকে পরবর্তী সিদ্ধান্ত নেবে সিবিআই। ধন্যবাদ সুজয়। প্রতিনিধি সুজয় আমাদের জানাচ্ছিলেন যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে শ্রীকান্ত মোহতাকে, তার বক্তব্যে অসঙ্গতি ছিল যা সন্তুষ্ট করতে পারেনি সিবিআই, যারা সিবিআই গোয়েন্দারা যারা এসেছিলেন তাদের, সেই জন্যই তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানে তাকে জেরা করা হবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, তাকে তার অফিস থেকে শ্রীকান্ত মোহতাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে, সেই ছবি দেখছেন আপনারা। ছবি বিপণনের জন্য 2 কোটি টাকার চুক্তি হয়েছিল সারদার সঙ্গে এবং সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর আগে বেশ কয়েকবার তাকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে, কিন্তু গড়হাজির ছিলেন শ্রীকান্ত মোহতা। তারপরেই আজ সিবিআই এর টিম, একাধিক টিম শ্রীকান্ত মোহতার অফিসে হানা দেয়। কসবা শ্রীকান্ত মোহতার অফিসে ঢোকার মুখে তারা বাধা পায়, তার কারণ কসবা থানার পুলিশ তাদের আটকায় এবং সিবিআই এর অভিযোগ
শ্রীকান্ত মোহতার নির্দেশেই পুলিশ তাদের আটকায় বা বাধা দেয়। পরবর্তীকালে তারা শ্রীকান্ত মোহতার অফিসে যান, সেখানে জিজ্ঞাসাবাদ এবং সেখানে সন্তুষ্ট হতে পারেননি, তাই তাকে আরও জেরা করার জন্য এবং তার সঙ্গে কথা বলার জন্য তাকে আটক করা হয় এবং আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এবং সিবিআই এর একটি টিম রয়ে গেছে শ্রীকান্ত মোহতার কসবার অফিসে, যে অফিসে বেশ কিছু নথি রয়েছে, যে নথিগুলি গুরুত্বপূর্ণ কিছু নথি সেখান থেকে পাওয়া যেতে পারে বলে মনে করছেন সিবিআই অফিসাররা। তদন্তকারীরা এর আগে বহুবার তাকে ডেকে পাঠিয়েছেন, বেশ কয়েকবার ডেকে পাঠিয়েছেন তাকে সিজিও কমপ্লেক্সে এ বিষয়ে জানার জন্য, কিন্তু গরহাজির ছিলেন শ্রীকান্ত মোহতা। তারপর আজ কসবায় শ্রীকান্ত মোহতার অফিসে সিবিআই এর তদন্তকারীদের একাধিক টিম শ্রীকান্ত মোহতার অফিসে হানা দেয় এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, তারপর জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হলো সিজিও কমপ্লেক্সে। ঠিক কি আর্থিক চুক্তি হয়েছিল ছবি বিপণনের জন্য সারদা গোষ্ঠীর সঙ্গে জানতে চেয়েছিল সিবিআই, যে জবাবে সন্তুষ্ট হতে পারেনি সিবিআই এর তদন্তকারীরা। 2 কোটি টাকার একটি আর্থিক লেনদেন এবং তারপর কি কি লেনদেন হয়েছিল সে সংক্রান্ত যাবতীয় তথ্য সিবিআই আগেই জানতে চেয়েছিল শ্রীকান্ত মোহতার কাছে, কিন্তু শ্রীকান্ত মোহতা হাজিরা দেননি, অর্থাৎ গরহাজির ছিলেন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর সামনে। তারপরেই আজ কসবা শ্রীকান্ত মোহতার অফিসে সিবিআই এর একাধিক টিম। প্রথমেই কসবা থানার পুলিশ তাদের আটকায় এবং সিবিআই এর অভিযোগ শ্রীকান্ত মোহতার নির্দেশেই পুলিশ তদন্তকারীদের বাধা দেয়। এরপর অফিসে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে সারদা এবং রোজভ্যালির বিষয়ে জানতে চাওয়া হয়, জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হলো সল্টটেকের সিজিও কমপ্লেক্সে। সেখানে তাকে জেরা করা হবে, যদিও সিবিআই এর আরও একটি টিম রয়ে গিয়েছে, তদন্তকারীদের একটি টিম রয়ে গিয়েছে শ্রীকান্ত মোহতার কসবার অফিসে, যেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি যা তদন্তের স্বার্থে লাগতে পারে, এরকম বেশ কিছু নথি উদ্ধার করা যেতে পারে, সেই জন্যই একটি টিম সেখানে রয়ে গিয়েছে। সুজা, আরো একবার জানতে চাইবো মূলত কোন কোন বিষয়গুলো জানতে চাওয়া হয়েছিল শ্রীকান্ত মোহতার কাছে, কোন বিষয়ে জানতে চাওয়ার পরেও কোনো সদুত্তর না পেয়ে তাকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো? দেখো, রোজভ্যালি সংস্থার সঙ্গে গৌতম কুণ্ডুর 73টি বাংলা সিনেমার প্রমোশন বা বিপণনের জন্য প্রায় 2 কোটি টাকা চুক্তি হয়েছিল এই সংস্থার, অর্থাৎ এসবিএফ সংস্থা, শ্রীকান্ত মোহতার যে সংস্থা, সেই সংস্থার সেই টাকা, সেজন্য 2 কোটি টাকা তারা চার্জ করা হয়েছিল। সেই টাকার বিষয়ে মূলত জানতে চাওয়া হয়েছিল, তার কাছে নথি চেয়ে পাঠানো হয়েছিল। এর আগে 2 থেকে 3 বার তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয় শ্রীকান্ত মোহতাকে, ব্যবসায়ী শ্রীকান্ত মোহতাকে, কিন্তু তিনি প্রত্যেকবারই গরহাজির ছিলেন এবং কেন তিনি হাজিরা দেননি তারও কোনো কারণ জানায়নি। সেক্ষেত্রে সিবিআই তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ হয়েছিল যে কোথাও গরমিল থাকার কারণেই কি তিনি গরহাজির থাকছেন। সেজন্য আজকে দুপুরে কিন্তু সিবিআই দুটি দল অ্যাক্রোপলিস মলে যে অফিস রয়েছে শ্রীকান্ত মোহতা, সেই অফিসে আচমকাই হানা দেয় এবং আচমকা হানা দিতে গেলেই তখন কিন্তু প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে তাদের একটা বচসা হয় এবং পুলিশ তাদেরকে তার অফিসে, অর্থাৎ শ্রীকান্ত মোহতার অফিসে যেতে বাধা দেয়। পরবর্তীতে সিবিআই যেখানে যায়, প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, জেরা করা হয় এবং যে নথি বা কাগজপত্র রয়েছে সেগুলি খতিয়ে দেখা হয়। সেখানেই তাদের অসঙ্গতি মেলে। সেই অসঙ্গতি মেলার জন্যই কিন্তু শুধুমাত্র শ্রীকান্ত মোহতাকে সিবিআই তদন্তকারীরা কিছু সময় আগে অ্যাক্রোপলিস মল থেকে আটক করে নিয়ে যান এবং আটক করে তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে সিবিআই সদর দপ্তর রয়েছে কলকাতা, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পাশাপাশি সিবিআইয়ের একটি দলকে অ্যাক্রোপলিস মলে শ্রীকান্ত মোহতার অফিসে রেখে দেওয়া হয়েছে, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে যে নতুন তথ্য বা নতুন কোনো নথির যদি সন্ধান মেলে, সেইটা যেন এখান থেকে উদ্ধার করা যায় বা বাজেয়াপ্ত করা যায়। ধন্যবাদ সুজয়।